বাংলাদেশ আওয়ামী লীগের ইস্তেহারের অন্যতম বিষয় ছিল জলবায়ু পরিবর্তন। তারই ধারাবাহিকতায় 2023 সালের COP28 জলবায়ু সম্মেলনে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষদের পক্ষে কথা বলার কারণে এবং বিশ্বব্যাপী সমাদৃত হওয়ার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। শিল্প দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়ন এবং যেসব জায়গা আছে আমাদের রুরাল এরিয়া, সেই সব জায়গায় সবুজ বেষ্টনী তথাকথিত সবুজায়নের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের রুটিন ওয়ার্ক আমরা সবসময় দেখে আসছি। তারই পাশাপাশি শহরের শব্দ দূষণ, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দেওয়া, এই সকল বিষয়েও আমরা কাজ করতে দেখেছি। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় বনায়নকে প্রাধান্য দিয়েছে এবং সুন্দরবন, আমাদের পার্বত্য চট্টগ্রামের বন রক্ষায়ও অনেক ভূমিকা রেখেছেন ইতিমধ্যেই। আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম এবং আমাদের সুন্দরবন রক্ষায় আমাদের আরো বেশি জোরদার হওয়া উচিত। বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আমার প্রত্যাশা আমাদের যেই সব জায়গাগুলোতে আরো বেশি ফোকাস হওয়া উচিত, যেমন আমাদের ঢাকা শহরের শব্দ দূষণ এখন বলতে গেলে এমন পর্যায়ে পৌঁছেছে, শিশু থেকে একদম বয়োবৃদ্ধ সবার জন্য সেটি আসলে সহনশীল অবস্থায় নেই। সেই জায়গাটিতে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের প্লাস্টিকের যে দূষণ হচ্ছে, প্লাস্টিকের দূষণ বন্ধের জন্য আমরা কিছু ইনিশিয়েটিভ নিতে পারি। যেমন প্লাস্টিক ব্যবহার না করে আমরা পাটকে আসলে আমাদের একসময় পাট আমাদের উল্লেখযোগ্য একটি প্রোডাক্ট ছিল, সেই জায়গাটিতে আমরা ফোকাস করতে পারি, আমরা পাটের উৎপাদন বৃদ্ধি করতে পারি। সেই জায়গাটিতে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করতে পারেন। এবং আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, সেক্ষেত্রে আমাদের এগ্রিকালচার সাস্টেনেবিলিটিটা আরো বৃদ্ধি করা উচিত, যাতে আমাদের ভবিষ্যৎ জলবায়ুর যে প্রকোপ এবং যে ঝুঁকি রয়েছে আমরা তার মধ্যে অন্যতম। যেহেতু আমরা উন্নয়নশীল দেশ, তাই আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও বেশি। তাই আমি মনে করি আমাদের এগ্রিকালচার সাস্টেনেবিলিটি থাকলে আমরা সেই সকল ঝুঁকি কাটিয়ে উঠতে পারবো। আমাদের দেশের যে এনভায়রনমেন্ট ল রয়েছে তার স্ট্রিক্ট এনফোর্সমেন্ট থাকলে আমি মনে করি এই শব্দ দূষণ, প্লাস্টিক দূষণ এবং আমাদের যে ধরনের সমস্যা রয়েছে শহরে এবং শহরের বাইরে, সে সকল সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারবো। বাংলাদেশ আওয়ামী লীগের কাছে আমার প্রত্যাশা এই জায়গাগুলোতে সামনে আরো ভালোভাবে কাজ করলে আমরা হয়তো একটা বেটার এবং হেলদিয়ার ফিউচার বাংলাদেশ দেখতে পারবো।